প্রকৃতি যত সুন্দর করে নিজেকে সাজিয়ে রাখে, সেই সৌন্দর্যের কাছে পৌঁছানোর পথটাও ততটাই কঠিন। অনেকেই চন্দ্রনাথ পাহাড়ে ট্রেকিং শুরু করেন, কিন্তু সবাই শেষ পর্যন্ত চূড়ায় পৌঁছাতে পারেন না, কারণ ছোট ছোট ভুলের কারণেই পুরো ভ্রমণের আনন্দটাই নষ্ট করে ফেলেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভ্রমণের 3টি গুরুত্বপূর্ণ বিষয়। শুরুতেই জানাবো চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় কোন ভুলগুলো একেবারেই করা উচিত নয় এবং কিভাবে ট্রেকিংকে অনেক সহজ করা যায়। এরপর দেখাবো সহস্রধারা ও সুপ্তধারা ঝর্ণায় যাওয়ার পথে আমরা কি ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিলাম এবং সেই একই ভুল আপনারা কিভাবে এড়িয়ে চলবেন। আর সবশেষে জানাবো কোন পরিস্থিতিতে ভ্রমণ না করাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। তাহলে চলুন আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে শেখা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেওয়া যাক। বৃষ্টি ভেজা এক মনোরম সকালে অনেক আনন্দ আর উৎসাহ নিয়ে আমরা সবাই একসঙ্গে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। শুরুর দিকটা সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু কিছু দূর উঠতেই আমাদের সঙ্গে থাকা একজন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। অতিরিক্ত ঘামতে শুরু করলেন, শরীর একেবারে দুর্বল হয়ে গেল, এমনকি কিছুক্ষণের মধ্যেই ভারসাম্য হারাতে শুরু করলেন। সেই মুহূর্তে আমরা বুঝতে পারলাম চন্দ্রনাথ পাহাড়ে ওঠা যতটা সুন্দর মনে হয়, অনেকের জন্য এই ট্রেকিংটাই ততটাই বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এর সবচেয়ে বড় কারণ ছিল শুরুতেই খুব দ্রুত গতিতে পাহাড়ে ওঠার চেষ্টা। এতে অল্প সময়ের মধ্যেই শরীরের অনেকটা শক্তি শেষ হয়ে যায়। তাই শুরু থেকেই ধীরে ধীরে উঠুন, নিজের শরীর যতটুকু সাপোর্ট দেয় ঠিক ততটুকু গতিতেই হাঁটুন। সামনের পথ অনেক, তাই শুরুতেই সব শক্তি শেষ করে ফেলবেন না। চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দির পর্যন্ত পৌঁছানোর পথটাই পুরো ট্রেকিং এর সবচেয়ে কঠিন অংশ, কারণ শুরু থেকে রয়েছে অনেক খাড়া ও উঁচু সিঁড়ি, যা একটানা উঠতে গিয়ে খুব দ্রুত শরীরের শক্তি কমিয়ে দেয়। বিশেষ করে যারা প্রথমবার ট্রেকিং করেন তাদের অনেকেরই হাঁটুর উপর প্রচুর চাপ পড়ে, এমনকি প্রথম ভিউ পয়েন্টে পৌঁছানোর আগেই এমন অবস্থা হয় যে এক পা তোলার পর আরেক পা সামনে বাড়ানোর মতো শক্তিটুকু যেন আর থাকে না। তাই শুরু থেকেই ধীরে ধীরে উঠুন, প্রয়োজন হলে মাঝে মধ্যে 5 থেকে 10 মিনিট বিশ্রাম নিন। এতে শরীরের উপর চাপ অনেক কম পড়বে এবং পুরো ট্রেকিংটাই অনেক সহজ মনে হবে। প্রথম মন্দির পর্যন্ত উঠে আসার পর অনেকেই ভাবেন আর হয়তো চূড়া পর্যন্ত ওঠা সম্ভব নয়, কিন্তু একটা সুসংবাদ হলো সবচেয়ে কঠিন অংশটাই তখনই শেষ হয়ে যায়। এরপরের পথ তুলনামূলক অনেক সহজ। শেষের প্রায় 120 ফুট পাহাড়ি পথ পার হলেই চোখের সামনে ধরা দেয় চন্দ্রনাথ পাহাড়ের চূড়া। তাই প্রথম মন্দির পর্যন্ত পৌঁছে হাল ছেড়ে দিবেন না, আর একটু ধৈর্য ধরে এগিয়ে যান। অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাবেন কাঙ্ক্ষিত চূড়ায়, আর ওপর থেকে দেখা সেই অপূরূপ দৃশ্য আপনার পুরো কষ্টটাকে সার্থক করে দেবে। এবার আসি সহস্রধারা ও সুপ্তধারা ঝর্ণা ভ্রমণের বিষয়ে। আগে বটতলা থেকে সিএনজি করে ঝর্ণাগুলো ঘুরে ইকো পার্কের গেট পর্যন্ত যাওয়া যেত, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন পাহাড়ি রাস্তার সংস্কারের কাজ চলছিল, তাই কোনো ধরনের গাড়ি সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না, ফলে পুরো পথটাই হেঁটে যেতে হয়েছে। আর এখানেই আমরা সবচেয়ে বড় সমস্যার মুখোমুখি হই। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় আমরা জুতোগুলো নিচের দোকানে ব্যাগের সঙ্গে রেখে গিয়েছিলাম, কিন্তু রাস্তার কাজ চলার কারণে পুরো পথ জুড়ে ইট, খোয়া আর পাথর ছড়িয়েছিল, ফলে বাধ্য হয়ে আমাদের খালি পায়ে 3 ঘন্টারও বেশি সময় হাঁটতে হয়েছে। এত দীর্ঘ সময় খালি পায়ে হাঁটার কারণে পায়ের নিচে প্রচন্ড ব্যথা শুরু হয়। শেষের দিকে ইকো পার্কের গেট পর্যন্ত পৌঁছানোই যেন অসম্ভব মনে হচ্ছিল। সন্ধ্যার পর অবস্থা এমন হয়েছিল যে পায়ের ব্যথার কারণে ঠিকভাবে দাঁড়িয়েও থাকা যাচ্ছিল না। তাই আপনারা যদি এই সময় সীতাকুণ্ড ভ্রমণে যান এবং রাস্তার কাজ তখনও চলমান থাকে, তাহলে অবশ্যই জুতা সঙ্গে নিয়ে যাবেন। এই একটি ছোট্ট বিষয় মাথায় রাখলেই আমাদের মতো অপ্রয়োজনীয় কষ্ট থেকে সহজেই বাঁচতে পারবেন। আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, পাহাড়ি এলাকায় ভ্রমণে যাওয়ার আগে অবশ্যই আবহাওয়া সম্পর্কে জেনে নেবেন। প্রকৃতি যেমন তার অপরূপ সৌন্দর্য দিয়ে আমাদের মুগ্ধ করে, তেমনি প্রতিকূল আবহাওয়ায় সেই সৌন্দর্য খুঁজতে যাওয়াই হতে পারে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত।
টানা ভারী বৃষ্টিপাত বা পাহাড়ি ঢলের সময় অনেক ঝর্ণায় পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একই সঙ্গে আবহাওয়া সংক্রান্ত সতর্কতাও জারি থাকতে পারে। তাই আবহাওয়া সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাহাড়ি ট্রেকিং বা ঝর্ণা ভ্রমণ এড়িয়ে চলাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। আপনারা যদি আগামী কয়েকদিনের মধ্যে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে আগে সর্বশেষ আবহাওয়ার খবর জেনে নিন। আবহাওয়া খারাপের সম্ভাবনা থাকলে পরিকল্পনাটি কয়েকদিন পিছিয়ে দিন। সুন্দর একটি দিন বেছে নিয়ে ভ্রমণে আসুন। নিজে নিরাপদ থাকুন, নিজের সঙ্গে থাকা মানুষগুলোর প্রতিও খেয়াল রাখুন। কারণ পাহাড়, ঝর্ণা আর সমুদ্র এসব তো থাকবেই, কিন্তু আপনার নিরাপত্তার চেয়ে মূল্যবান আর কিছুই নয়। সুন্দর একটি দিন বেছে নিন, নিরাপদে ঘুরে আসুন আর উপভোগ করুন সীতাকুণ্ডের অপরূপ সৌন্দর্য।